ওভুলেশন ডিসঅর্ডার বা ডিম্বাণু নিঃসরণ না হওয়া এই রোগগুলো কেন হয়? আমাদের মা বোনরা বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগগুলো নিয়ে সাফার করতে থাকে। আর এই রোগগুলো হওয়ার পেছনে যে কারণগুলো আমরা দেখি সেটা হলো যে থাইরয়েড হরমোনের অসামঞ্জস্য। যাদের থাইরয়েড হরমোনের অসামঞ্জস্য রয়েছে তাদের ক্ষেত্রে এই ডিম্বাণু নিঃসরণ হওয়ার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। পাশাপাশি প্রোলাক্টিন হরমোন নামে একটা হরমোন রয়েছে। এটারও যদি অসামঞ্জস্য কোনো মা বা বোনের শরীরের মধ্যে থাকে তাহলেও এই রোগগুলো হয়ে থাকে। পাশাপাশি যদি দেখা যায় যে আপনি পিকস সমস্যায় ভুগছেন বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেখানে আপনার হরমোনের অসামঞ্জস্যের কারণে এই রোগগুলো হয়। হ্যাঁ, কিরকম যে মাথা চুল পড়ে যেতে থাকবে, মাসিকীয় অনিয়মিত হবে, ওজন বৃদ্ধি পাবে, অবাঞ্ছিত লোম তৈরি হবে। এই লক্ষণগুলো থাকলেও আপনার এই ডিম্বাণু নিঃসরণে আপনার সমস্যাগুলো হয়। আর এর পাশাপাশি যারা ওজন বা অপুষ্টিহীনতায় ভুগে, ওজন অতিরিক্ত হারে বাড়তে থাকে, অপুষ্টিহীনতা, খাবার ভালোভাবে খাওয়া-দাওয়া করতেছে না, এই সমস্যাগুলোর কারণে এই রোগগুলো হয়ে থাকে। এখন হলে কি সিম্পটমস গুলো দেখা দেয় যে কমন কিছু লক্ষণ যে তাদের মাসিক ভালোভাবে হবে না, ইরেগুলার হবে এবং আম অতিরিক্ত রক্তপাত হতে পারে বা একদম কম হতে পারে এবং গর্ভধারণের সমস্যা। এই সমস্যাগুলো তাদের প্রতি ক্ষেত্রেই প্রতিনিয়ত হয়ে থাকে। তো আমরা কি করি যে আমরা ওষুধের মাধ্যমে ডিম্বাণুগুলো যাতে ভালোভাবে নিঃসরণ হয়, শুক্রাণু যাতে তাদের সাথে মিলিত হয়, একটা ম্যাচিউর এগ যাতে ওভারি থেকে নিঃসরণ হয়ে আপনাকে বাচ্চা ধারণের সক্ষমতা দেয়, সেই ক্ষেত্রে আমরা মেডিসিন দিয়ে আপনার শরীরকে বুস্ট আপ করি এবং আপনার শরীরে যে অপরিপূর্ণতা রয়েছে সেটাকে পূর্ণতা দান করার জন্য আমরা হেল্প করি। পাশাপাশি অবশ্যই আপনার রেগুলার লাইফ মেইনটেইন লিড করতে হবে। কিরকম? যে লাইফস্টাইল মেইনটেইন কিরকম? যে আপনার স্বাভাবিকভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, খাবার-দাবার ভালোভাবে করতে হবে, শাকসবজি, তারপর আপনার ফলমূল, এগুলো এরকম রঙিন শাকসবজি, ফলমূল, কাঁচা শাকসবজি এগুলো আপনার রেগুলার খেয়ে যেতে হবে যাতে আপনার ডায়েট কন্ট্রোল থাকে। আর ঘুম থেকে রেগুলার টাইম টু টাইম উঠতে হবে। অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না, মানসিক চাপ নেওয়া যাবে না। এই কয়টা নিয়ম নীতি মেনে চললে আল্লাহর রহমতে এগুলো খুব সুন্দরভাবে সেরে ওঠে। তো এখন কথা হলো চিকিৎসা, কি চিকিৎসা নেবেন? অন্যান্য পদ্ধতিতে যে চিকিৎসা রয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটা নিরাময়ের ক্ষেত্রে তেমন ফলাফল পাওয়া যায় না এবং সাইড ইফেক্ট ও থাকে শরীরের মধ্যে। তো আমাদের হোমিওপ্যাথিতে কেন এই চিকিৎসা নিবেন? আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা নিলে ন্যাচারালি চিকিৎসা হবে যারা কিনা আপনার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল সকল দিক বিবেচনা করে একটা সিঙ্গেল রেমেডি বাছাই করবে। বাজারে এখন অনেক অসাধু হোমিও চিকিৎসক ভরে গেছে যারা কিনা প্যাটেন্ট চিকিৎসা দেয়, আর সিরিজের, ক্যাট সিরিজের এবং এক গাদা ওষুধ দিয়ে আপনাকে বোঝাতেছে যে হোমিও চিকিৎসা দিতেছে। আসলে জানে না আপনার জন্য কিভাবে রোগটা বাছাই করতে হবে। যার কারণে এরা অল্প কিছু ওষুধ এবং বই নিয়ে বসে পড়তেছে এবং স্পেসিফিক কিছু মেডিসিন আপনার জন্য বাছাই করে দিতেছে। কিন্তু আপনারা যদি সঠিক ক্লাসিক্যাল চিকিৎসা নেন যেটা কিনা আপনার সকল কিছুর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করবে তখন অবশ্যই রোগটা আপনার সেরে যাবে। তো ডাক্তার বাছাইয়ের ক্ষেত্রেও আপনি অবশ্যই সতর্ক হন। আ আ যেকোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।